নমস্কার, সবাই কথা আপনার সকলকে স্বাগত জানাই। ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মানে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। এটা কিনা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে ভারত সরকারের অধীন। এখান থেকে ইতিমধ্যে ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল অনুযায়ী একটা নিউজ বাইরে বেরিয়েছে, যেটা কিনা ইপিএফ এর মধ্যে খুব জলদি সরকার এর মধ্যে বৃদ্ধি করতে পারে। যেটা কিনা সিলিং লিমিট ছিল 15,000 টাকা, সেটা বাড়িয়ে 21,000 টাকা করে দেবে। এক্ষেত্রে যারা আউটসোর্সিং কর্মচারী আছে, নানান প্রান্তে বা নানান দেশের নানান জায়গাতে কাজ করছেন ভারতে, যেমন মনে কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছেন, কিংবা কোনো ফ্যাক্টরির মধ্যে কাজ করছেন, কিংবা মনে করুন যেখানে 10 জন বা তার বেশি ওয়ার্কাররা আছেন, তাদের ক্ষেত্রে একটা অনেক বড় একটা বেনিফিট পেয়ে থাকবেন। এক্ষেত্রে আপনাকে জেনে রাখা উচিত, যদি আপনি যেখানে আপনি কাজ করছেন সেখানে যদি আপনার যে স্যালারি সেটা লিমিট হচ্ছে 15,000 টাকা, তাহলে আপনার পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এছাড়া আপনার ইপিএস এমপ্লয়ি পেনশন স্কিম, এটার মধ্যে আপনার একটা কন্ট্রিবিউশন জমা হয়। আপনি যেখানে কাজ করছেন সেইখানে আরো যদি কারোর স্যালারি বেশি আছে, যেটা মনে করুন আপনার থেকে বেশি যদি কেউ আর্ন করে থাকছে, যেটা 15,000 টাকার থেকে বেশি আর্ন করছে, তাহলে তাদের ক্ষেত্রেও এবার ইপিএস এর সিস্টেমটা চালু হয়ে যাবে। তারাও ইপিএস পেনশন স্কিমে টাকা জমা করতে পারবেন। মাসিক বেতন এখনো পর্যন্ত 15,000 টাকার অবধি সিলিং লিমিটটা ধার্য করা হয়েছে। এটা যদি গভর্নমেন্ট বাড়িয়ে দেয়, তাহলে আগামী দিনে আপনার যে পেনশন আছে, পেনশন সিস্টেমে যদি আপনি চলে আসেন, তাহলে আপনি রিটায়ারমেন্টের সময় একটা অনেক বড় সুযোগ বা সুবিধা আপনি বলতে পারেন আপনি পেয়ে থাকবেন। আর আপনার মৃত্যুর পর আপনার স্ত্রী পাবে যতদিন সে বেঁচে থাকবে। এরপর চলুন আমি আপনাকে দেখিয়ে দিই যে ইপিএফ এর যে কন্ট্রিবিউশনটা সেটা কিভাবে করা হয়। মনে করুন আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার যা স্যালারি আছে সেটা বেসিক প্লাস ডি এর উপর 12% আপনার এমপ্লয়ি, আপনি যেহেতু এমপ্লয়ি সেই জন্য আপনার 12% কাটা হবে। আর আপনার এমপ্লয়ার এই সেখানটাতে সেম 12% জমা করবে। তো আপনার 12% প্লাস এমপ্লয়ারের 12%, তাহলে টোটাল মিলে হয়ে গেল 24%। এবার এই 24% যে আপনার শেয়ারটা, সেই শেয়ারটা 12% আপনার পিএফ এ চলে যাবে, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড। আর যেটা 12% আছে সেটা আপনার 8.33% আপনার পেনশন স্কিমে যাচ্ছে, আর 3.67% আপনার পিএফ এ চলে আসছে। মানে আপনি 12% যোগ করছেন প্লাস আরো 3.67 আপনার সাথে এইদিকে যোগ হয়ে যাচ্ছে। আর 8.33% যেটা আপনার যাচ্ছে ওইদিকে পেনশন স্কিমে, সেটার যে লিমিট আছে সেই লিমিটটা ভারত সরকার ধার্য করে রেখেছে 1250 টাকার মধ্যে। এইবার মনে করুন যদি আপনার স্যালারিটা বেড়ে 15,000 থেকে 21,000 হয়ে যায়, তাহলে যে লিমিটটা আছে সেটা 1250 থেকে বেড়ে 1750-এর কাছাকাছি চলে যাবে। তো 1250 থেকে 1750 প্রায় 500 টাকার মতো একটা ইনক্রিমেন্ট হবে। 500 টাকা যদি ইনক্রিমেন্ট হয়, তাহলে আপনার এটা ভবিষ্যতে অনেক গুণ বেশি আপনি টাকা পাবেন, বর্তমানে যে টাকাটা পাচ্ছেন তার থেকে অনেক বেশি পাবেন। আর এইটা সুবিধাটা যদি ভারত সরকার নিয়ে আসে তাহলে অনেকই ভালো হয়। এখন যেটা আমি আপনার সাথে আলোচনা করব সেটার মধ্যে যে যারা অন্যান্য এস্টাবলিশমেন্টে কাজ করছেন, যাদের হয়তো পেনশন স্কিমটা নেই, তারাও নতুন আমি আপনাকে দেখাতে চাই যে আপনি যদি জবের মধ্যে আছেন, তাহলে আমি আপনাকে দেখাবো 2014 সাল 1 সেপ্টেম্বর 2014 সালে প্রথমবার দ্বিতীয়বার এই অ্যামেন্ডমেন্টটা বাড়িয়ে 6,500 থেকে 15,000 করা হয়। এখন এটা তৃতীয়বারের জন্য 15,000 থেকে 21,000 করার কথা আলোচনা করছে। তো আমি যেটা বলতে চাইছি, প্রথমবার 2.30 গুণ বাড়ানো হয়েছিল, কিন্তু বর্তমানে যে সিলিং লিমিটে যে বাড়ানোর কথা বলছে সেটা 0.9 ট্যাক্স বাড়ানোর কথা বলছে, 0.9%। এটা বাড়ানোর মনে করুন যখন আপনি রিটায়ার করবেন, সেই সময় আপনার মনে করুন আপনি যেখানে সার্ভিস করছেন সেখানে হয়তো কোথাও 58 বছর বয়সে রিটায়ারমেন্ট আছে, কোথাও 60 বছর বয়সে রিটায়ারমেন্ট আছে। তো মূলত আমরা যেটা রিটায়ারমেন্ট এজ জানি সেটা হচ্ছে 60 বছর, আর কিছু কিছু প্রাইভেট সেক্টরে সেটা 58 বছর বয়সে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়। তো হ্যাঁ, এখানে আমি 60 বছরটাই ধরবো। এবার আমি আপনাকে একটা ফর্মুলা দেখাবো যেভাবে পেনশনটা কাউন্ট করা হয়। মনে করুন আপনি আপনার লাস্ট যে 2 বছর যে আপনি স্যালারিটা পাচ্ছেন সেইটার উপর আপনার পেনশনটা কাউন্ট করা হয়। পেনশনের ফর্মুলাটা হচ্ছে যত বছর আপনি সার্ভিস করেছেন গুণিত আপনার লাস্ট যে 2 বছর যে আপনি স্যালারিটা পাচ্ছেন সেটা আপনি ধরতে পারেন, সেটা 1 মাসের আপনি স্যালারিটা ধরে নিন, ডিভাইডেড বাই 70 মানে ভাজিত 70, এর উপর যেটা আপনার পেনশন দাঁড়াবে সেটা। এবার এটা আমি উদাহরণস্বরূপ যদি আপনাকে দেখাই, আমি এটাকে কিভাবে দেখবো বা কিভাবে এটাকে মাপবো, চলুন তাহলে ডিটেলসে এটাকে জেনে নিই।
ইপিএস 95 অনুযায়ী মনে করুন আপনি 32 বছর সার্ভিস করেছেন, এই দেখুন 32 বছর যদি আপনি সার্ভিস করেছেন, তাহলে এখনকার নিয়ম অনুযায়ী যদি 15,000 টাকা আপনার সিলিং লিমিট থাকে, তাহলে ডিভাইড এটাকে যদি 25 বছর সার্ভিস করেছেন ইনটু আপনার রিটার্ন, যখন আপনি রিটায়ার করেছেন সেই সময় আপনার যদি স্যালারি 15,000 টাকা থাকে, তো আপনি সেটা একবার স্যালারি ধরুন ডিভাইডেড বাই 70, এটা হচ্ছে সেই ফর্মুলাটা যেটা দিয়ে পেনশনটা কাউন্ট করা হয়। এই দেখুন, তাহলে আপনার যে মান্থলি যে পেনশন আসছে সেটা আসবে 6,857 টাকা 14 পয়সা। কিন্তু এইটাই যখন বাড়িয়ে, এটা এখন ভারত সরকার থেকে 550 টাকা লিমিট করা হয়েছে, তাহলে 1,749 টাকা আপনার হয়ে যাবে, প্রায় 499 রুপিস আপনার বেড়ে যাবে যদি এই লিমিটটা 21,000 করা হয়। এই দেখুন, যদি আপনি যদি 32 বছর সার্ভিস করেন, আর 21,000 টাকা যদি আপনার রিটায়ারমেন্ট টাইমে স্যালারি থাকে, তো ডিভাইডেড বাই 70, তাহলে আপনার যে বোনাস হবে সেটা হবে 9,600 টাকা। তাহলে আপনার বোনাস দাঁড়াবে 9,600 টাকা। বর্তমানে যাদের পিএফ এর কন্ট্রিবিউশন চলছে, পিএফ আর ইপিএস এর মধ্যে আপনার আওতায় আছেন, তারা মনে রাখবেন তাদের রিটায়ারমেন্টের সময় এই বোনাসটা, এই মাফ করবেন, এই যে পেনশন আছে এই পেনশনটা 9,600 টাকা প্রত্যেক মাসে আপনি পাবেন। এই দেখুন, বর্তমানে যে লিমিটটা আছে সেটা 15,000 টাকার সিলিং লিমিট, সেটা কিনা ভারত সরকার নির্ধারণ করে রেখেছে, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, ভারত সরকার। এইখান থেকে 21,000 টাকার করার পরিকল্পনা চলছে, তাহলে 6,000 টাকার এখানে ইনক্রিমেন্ট যদি দেখা যায়, তাহলে এটা অনেক গুণ ভালো হবে। এখন যে পেনশন পাচ্ছেন, যারা পেনশন পাচ্ছেন তারা 2,743 টাকার মতো পেনশন পাচ্ছেন। কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল এবং বিবিধ বিধান আইন 1952 অনুসারে এটা আইনটা তৈরি হয়েছিল, আর বর্তমানে আমরা এই আইনটা অনুযায়ী সবকিছু পেয়ে থাকছি। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো। ধন্যবাদ।